হরমুজ প্রণালীর বুকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের জবাবে এক বিধ্বংসী পাল্টা আঘাত হেনেছে ইরান। তবে এই হামলায় তেহরান কেবল মার্কিন মূল ভূখণ্ড বা তাদের রণতরীকে নিশানা করেনি। তারা একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে প্রতিবেশী কুয়েত, বাহরাইন এবং জর্ডানের মাটিতে। আল জাজিরার বিশেষ প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এই হামলার দায় স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার অপরাধের খেসারত দিতে কেন এই 3 আরব রাষ্ট্রকে বেছে নিল ইরান? এর নেপথ্যে রয়েছে এক সুগভীর সামরিক ও কৌশলগত সমীকরণ। হামলার প্রধানতম কারণ হল এই দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ওয়াশিংটনের প্রতি তাদের পরোক্ষ সমর্থন। বাহরাইনে নোঙ্গর করে আছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী 5th ফ্লিট। অন্যদিকে জর্ডানের আজরাক এবং কুয়েতের সামরিক ঘাঁটিগুলোতে অবস্থান করছে হাজার হাজার মার্কিন সেনা। ইরান স্পষ্ট করে দিয়েছে যে হরমুজে তাদের বন্দর ও দ্বীপগুলোতে আমেরিকা যে বোমাবর্ষণ করেছে তার পেছনে এই আঞ্চলিক ঘাঁটিগুলোর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ফলে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া এবং তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার শাস্তিস্বরূপ তেহরান এই দেশগুলোর উপর নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। কূটনৈতিক দিক থেকেও এই হামলার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। ইরান মূলত এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রকে একটি কড়া বার্তা দিল। ওয়াশিংটনের সাথে জোট বেঁধে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানলে কোনো প্রতিবেশী যে নিরাপদ থাকতে পারবে না, বেইজিং ও তেহরানের এই যৌথ অক্ষ সেটি প্রমাণ করতে চেয়েছে। 9 জুন হরমুজ প্রণালীতে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পর যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি ভেঙে তীব্র হামলা শুরু করে, তখন ইরান এই আঞ্চলিক যুদ্ধক্ষেত্র তৈরি করে মূলত ওয়াশিংটনের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চেয়েছে। কুয়েত, বাহরাইন ও জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিতে পারলেও এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনকে খুশি করতে গিয়ে এই আরব দেশগুলো এখন নিজেদের দেশের নিরাপত্তা ও অর্থনীতিকে এক বিশাল ঝুঁকির মুখে ফেলেছে। তেলের দাম ইতিমধ্যে প্রতি ব্যারেলে $100 পার হওয়ায় বিশ্ববাসী এখন শঙ্কিত চিত্তে দেখছে এই আঞ্চলিক সংঘাত শেষ পর্যন্ত কোন মহাপ্রলয়ের দিকে রূপ নেয়।